Actually, the Secret Service did a great job. They saw the barrel of a gun, big gun. Yeah. And it came out through bushes. 2026-এর নির্বাচনী রণক্ষেত্রে এবার নামলেন খোদ ডোনাল্ড ট্রাম্প। ভোটের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। ঠিক তখনই হোয়াইট হাউস থেকে এলো এক অবিশ্বাস্য সিগন্যাল। সারা বিশ্বকে অবাক করে দিয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হলো বিএনপি নয়, বরং জামায়াতে ইসলামী হতে যাচ্ছে বাংলাদেশের আগামীর শাসনকর্তা। ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে CNN সবখানে এখন একটি প্রশ্ন, কেন হঠাৎ জামায়াতের ওপর ভরসা রাখছেন ডোনাল্ড ট্রাম্প? পর্দার আড়ালে কি তবে ওয়াশিংটন থেকে ঢাকা কোনো মহাপরিকল্পনা সম্পন্ন হয়েছে? আজ আমরা জানাবো সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির প্রতিটি পরত। দর্শক, সকাল থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের নতুন সমীকরণ নিয়ে কাজ করছে। ফাঁস হওয়া এক অডিও ক্লিপে মার্কিন কূটনীতিকদের জামায়াত নেতাদের সাথে রুদ্ধতার বৈঠকের খবর আসার পর এবার সরাসরি ট্রাম্পের পক্ষ থেকে এলো বড় বক্তব্য। ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা জানিয়েছেন, আমরা সেই সরকারের সাথে কাজ করতে চাই যারা স্থিতিশীলতা আর বাণিজ্যের গ্যারান্টি দিবে। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের সুশৃঙ্খল কাঠামো আর দুর্নীতির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থানেই ট্রাম্পকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। প্রবাসীদের বিপুল পোস্টাল ভোট পাওয়ার পর ট্রাম্পের এই গ্রিন সিগন্যাল কি তবে জামায়াতকে 170 আসনের সেই ম্যাজিক ফিগারের দিকে নিয়ে যাচ্ছে? বিএনপি এতদিন ধরে নিজেদেরকে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু মনে করলেও শেষ মুহূর্তে ট্রাম্পের এই ইউ-টার্ন যেন নয়াপল্টনে বজ্রপাতের মতো আঘাত হেনেছে। ট্রাম্পের উপদেষ্টা দল মনে করছে বিএনপি ক্ষমতায় দীর্ঘ লড়াইয়ের পরিশ্রান্ত। অন্যদিকে জামায়াত তাদের ইনসাফভিত্তিক নতুন ব্র্যান্ডিং নিয়ে তরুণ প্রজন্ম আর প্রবাসীদের মন জয় করে নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের এই প্রসন্ন সমর্থন কেবল রাজনৈতিক নয়, বরং কৌশলগতও। আমেরিকা চাচ্ছে বাংলাদেশে এমন এক শক্তিশালী শক্তি আসুক যারা দিল্লির প্রভাবমুক্ত হয়ে সরাসরি ওয়াশিংটনের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়বে। এদিকে তারেক রহমানের পরাজয়ের আশঙ্কার মাঝে ট্রাম্পের এই মন্তব্য কি তবে নির্বাচনী কফিনের শেষ পেরেক? ট্রাম্পের এই পরোক্ষ সমর্থনের খবরে সারা দেশের জামায়াত কর্মীদের মধ্যে বয়ে যাচ্ছে আনন্দের জোয়ার। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের অবিশ্বাস্য অত্যন্ত কৌশলী উত্তর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা কোনো বিদেশি শক্তির উপর নির্ভর করি না, তবে আন্তর্জাতিক মহলের এই স্বীকৃতি আমাদের অনুপ্রেরণা দেয়। এদিকে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের সমর্থন পুষ্ট জামায়াত জোট এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। ট্রাম্পের এই বক্তব্যের পর সাধারণ ভোটারদের একটি বড় অংশ যারা দেদুল্যমান ছিল তারাও এখন দাড়িপাল্লা ও শাপলাকলির দিকে ঝুঁকতে শুরু করেছে। এদিকে ট্রাম্পের এই চাঞ্চল্যকর অবস্থানের পর দিল্লির নর্থ ব্লকেও শুরু হয়েছে দৌড়ঝাঁপ। ভারত কি জামায়াতের এই একক আধিপত্য আর আমেরিকার এই সমর্থন মেনে নেবে, নাকি পর্দার আড়ালে তারা অন্য কোনো খুঁটে চালবে? ডোনাল্ড ট্রাম্পের এই একলাই চলো নীতি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল বিস্ফোরণ ঘটিয়েছে। 2026-এর এই ভোট এখন কেবল বাংলাদেশের ভোট নয়, এটি এখন ওয়াশিংটন বনাম দিল্লির এক বিশাল স্নায়ু যুদ্ধে পরিণত হয়েছে। তো দর্শক, ভোটের আগের এই শেষ রাতটি বাংলাদেশের ভাগ্যের ফয়সালা করবে। ডোনাল্ড ট্রাম্পের এই সমর্থন কি ডক্টর শফিকুর রহমানকে সত্যি প্রধানমন্ত্রীর চেয়ারে বসাবে, নাকি শেষ মুহূর্তে বিএনপি কোনো বড় চমক দিবে? 170 আসনের মহাবিজয় আর ট্রাম্পের আশীর্বাদ, এই দুই মিলে কি সত্যি জন্ম নেবে নতুন এক বাংলাদেশ? প্রতি মুহূর্তের সরাসরি লাইভ আপডেট এবং ভোটের ফলাফল সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার কি মনে হয় ট্রাম্পের এই সমর্থন কি জামায়াতের জয় নিশ্চিত করবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।